এটা বিশাল আকারের একটি গাভী, এখনো দাঁত হয় নাই। এখনো দাঁত হয় নাই। এই দুটা গাভী 60 লিটার দুধ গ্যারান্টি হয় ইনশাআল্লাহ, আল্লাহ চাইলে ইনশাআল্লাহ। আচ্ছা, এটাও 30 লিটার হবে? 30 লিটার প্লাস থাকবে ইনশাআল্লাহ। এটা কি জাত? এটা আপনার হলস্টাইন ফ্রিজিয়ান, আমেরিকান ডেইরি, দুটোই আমেরিকান ডেইরি। আচ্ছা, বীজ দেওয়া আছে কিসের? এটা আমেরিকান ডেইরি সিমেন্ট। আমেরিকান ডেইরি। জি, এটা বাচ্চা ছেলে হোক মেয়ে হোক, বাচ্চা আল্লাহ ইনশাআল্লাহ 40 কেজি ওজনের বাচ্চা হবে ইনশাআল্লাহ। একদম বিনয়ের সাথে অনুরোধ করে বলছি, আপনার যেখান থেকে গাভী কিনবেন খুব ঠান্ডা মাথায় ধীরে সুস্থে গাভী কিনবেন, ওটার করে কোনো সিদ্ধান্ত নেবেন না। একটা গাভী কিন্তু আপনার, একটা গাভীর দাম বেশ দাম, একটা গাভী কিনে ঠকে গেলে কিন্তু আপনারা খামারটাকে টেনে প্রতিবার পারবেন না। সেই জন্য আমি বলছি, গাভী কেনার আগে মানুষটা কেমন, তার ব্যাকগ্রাউন্ড কি, সেই গাভী কেনার পরে কোনো সমস্যা রিপ্লেসমেন্ট করতে পারবো কিনা, আর কোনো গাভীর সমস্যা হলে চেঞ্জ করে দিতে পারবো কিনা, তার গাভী আরো আছে কিনা, আর গাভীর জাত মানে ভালো কিনা। অনেক সুন্দর। বলছে যে কিউট, বলতে আমরা যে কথাটা বলি একদম কিউট। দেখেন ঠোঁট গোলাপি, চোখ গোলাপি, নাক গোলাপি। আচ্ছা, এই যে ঠোঁট গোলাপি, নাক গোলাপি, শিং গোলাপি, এগুলোর বৈশিষ্ট্যটা কি আসলে? এটা একটা ভালো পার্সেন্টেজের গাভী এরকম হয়। আচ্ছা, একদম 100% ফিজিয়ান, ঠোঁট গোলাপি, চোখ গোলাপি, কোর গোলাপি হবে। আচ্ছা, আর বার্ড গুলো দেখেন একদম নিপিলে দেখেন কত দূরত্ব, 1 ফিট দূরত্ব। আর আবি এখনো জেগে গেছে, আবি দেখছেন, এখন সময় আছে 20 দিন, এখনো 20 দিন সময় আছে। এটা ফার্স্ট একটু 30 লিটার প্লাস এর গাভী হবে। 30 লিটার প্লাস হবে না? আচ্ছা, 30 লিটার প্লাস হবে। তার মানে এখনো বাচ্চা দাঁত হয়নি তো? দাঁত নাই, দাঁত হয় নাই। তাহলে ফার্স্ট ল্যাকটেশনে 30 আশা করতেছি। জি। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আপনাদেরকে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি নতুন আরেকটি প্রতিবেদনে। দর্শক, আমরা চলে এসেছি মানিকগঞ্জ সেবা ডেইরি ফার্ম। আমরা কথা বলবো রুবেল ভাইয়ের সাথে। ভাই, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? জি, ভালো আছি। কেমন কাটলো ঈদ? আল্লাহ চাইবে ইনশাআল্লাহ ভালো। ভালো কাটছে? জি। আগে থেকে একটু হেলদি হয়েছেন কিনা? আমি তো এমনি ছোটকাল থেকে হেলদি, ছোটকাল থেকে। আল্লাহ চাইবে ইনশাআল্লাহ সুস্থ সবল ভালো আছে। আচ্ছা, একটু মজা করলাম। রুবেল ভাই, অনেকদিন পরে আবার চলে আসলাম আপনার খামারে। জি। তো রোদের সমস্যা হচ্ছে না? আচ্ছা, একটু এদিকে আসেন। তো কতগুলো গাভী এবার সংগ্রহ করেছেন? গাভী সংগ্রহ করছি মাশাআল্লাহ, আল্লাহ চাইবে ইনশাআল্লাহ অনেক। আজকে আমি এখন প্রচন্ড গরম, 7-8টা গাভী দেখাবো। আচ্ছা, হ্যাঁ, আমরা কয়েকটি গাভী ডিসপ্লে করা দেখতেছি। কয়টি গাভী আছে এখানে? 7টা গাভী আছে। 7টা। টোটালে কতগুলো সংগ্রহ রয়েছে? 30টার মতো গাভী সংগ্রহ আছে। 30টার মতো। আচ্ছা, আমরা যে 7টা এই জামাই চোখের মধ্যে এই বছর আমরা যে কয়টি গাভী দেখতেছি ডিসপ্লে করা, এই কয়টা কি খামারের সেরা গাভী কিনা? সেরা আছে, এগুলা এখন সময় আসে নাই, আরো আছে। আচ্ছা, তা আমরা তাহলে এই দিক থেকে শুরু করি না? কারণ রোদের ভেতর গাভীগুলো রয়েছে, বেশি সময় নেই না, আগে গাভীগুলো সম্পর্কে একটু পরিচিতি জানি। তা আমরা এই যে দেখতে পাচ্ছি প্রথম 1 নম্বর গাভীটা, এটা সম্পর্কে বিস্তারিত বলবেন। এই গাভীটি বাচ্চা 3 দিন। হ্যাঁ, খুব ভালো মানের একটি গাভী। আচ্ছা, এটা এখনো দাঁত হয় নাই। এখনো দাঁত হয় নাই? জি, মাশাআল্লাহ। আচ্ছা, আচ্ছা, প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন মাত্র 3 দিন হলো বাচ্চা দিয়েছে। আমরা বাচ্চাটা একটু দেখবো। বাচ্চাটা দেখতে পাচ্ছি। রাখো। আচ্ছা, এই বাচ্চাটা কি জাত? এটা ফ্রিজিয়ান বাচ্চা। ফ্রিজিয়ান। জি। আচ্ছা, ফ্রিজিয়ান জাত পেয়েছে। ষাঁড় বাচ্চা নাকি? মেয়ে বাচ্চা। মেয়ে বাচ্চা। আচ্ছা, মেয়ে বাচ্চা, মাত্র 3 দিন বয়স। দর্শক, দেখতে পাচ্ছেন চমৎকার বাচ্চাটি, এবং গাভীটাও খুব চমৎকার। গাভী অনেক ভালো মানের গাভী। দেখেন গাভীর আইবিগুলো অনেক পাতলা। হ্যাঁ, ভালো চামড়া, ভালো মানের গাভী। আইবিগুলো অনেক পাতলা এবং ভালো মানের, মানসম্মত গাভী দেখেই বোঝা যাচ্ছে। এবং বডি স্ট্রাকচার দেখলে কিন্তু পুরোটা বোঝা যায়, বিশেষ করে মাথা এবং পিছন সাইডটা দেখলে, তাই না? যারা অরিজিনালি গাভী চেনে তারা কিন্তু আসলে বেশি মন্তব্য করবে না, দেখলেই বুঝে যাবে। আচ্ছা, এটা দুধ কেমন হতে পারে ভাই? এটা দুধ 24-25 লিটার হবে ভাই। 24-25 না? 24-25। দর্শক, দেখতেই পাচ্ছেন চমৎকার গাভীগুলো, গঠন, আকৃতি। আর গাভী নেওয়ার সময় অবশ্যই পেছন সাইডটা এবং মাথার সাইডটা দেখে গাভী সংগ্রহ করবেন। এটা কেমন প্রাইস আশা করতেছেন ভাই? এটা যদি কোনো ভাই নেয় 340 রাখবে। 340? জি, মানে 340 চাওয়া। জি, আলোচনার সুযোগ আছে তো অবশ্যই? আচ্ছা, তো আমরা প্রথম গাভীটা দেখলাম, 1 নাম্বারটা। এবার 2 নাম্বার গাভীটা দেখবো। 2 নাম্বারটা কি জাত? এটা একটা হলস্টাইন ফ্রিজিয়ান গাভী, খুব ভালো মানের গাভী। আচ্ছা, হলস্টাইন ফ্রিজিয়ান। জি। এটা কি প্রথম? এটা জি প্রথম, দাঁত হয় নাই এখনো, দাঁত হয় নাই। জি। আচ্ছা, এটা বাচ্চা দিয়েছে? এই যে বাচ্চা। রাখো। এটা বাচ্চা দিয়েছে। একটু বাচ্চাটা, এটা কি বাচ্চার সাথে? ছেলে বাচ্চা।
বাচ্চাটা ছেলে বাচ্চা দর্শক দেখতে পাচ্ছেন, চমৎকার বাচ্চাটা অনেক সুন্দর হয়েছে। পার্সেন্টেজ কেমন পাইছে ভাই মনে হয়? 100% সিমেন্টের বাচ্চা। 100 কি পাইছে আসলে? 100 বাংলাদেশে আপনি 95 আসে। 95, হ্যাঁ। এবার বাংলাদেশের এই ওয়েদারে 100% পাওয়াটা খুবই টাফ। তো আচ্ছা, তো এইটার দুধ কেমন আশা করতেছেন? এটা 20+ থাকবে ইনশাআল্লাহ। 20+? জি। আচ্ছা, 20+। দর্শক আমরা গাভীর ডেকোরেশন, গাভীর দেখেন, স্ট্রাকচার দেখেন, ভালো মানের গাভী। ভালো মানের গাভী। আমাদের রুবেল ভাইয়ের সবগুলো সংগ্রহ খুব ভালো মানের সংগ্রহ হয়ে থাকে। গাভীর শেপ দেখেন, গাভীর কোমর দেখেন, কোমরটা অনেকটা চওড়া কোমরের সাইড। দুধের ওলানের শেপটা মাশাআল্লাহ, এখনো তো পুরো শেপ নামে নাই। আর এখন দুধ দোয়ানোর পরে ভিডিও, দুধ দোয়ানোর পরে এখন মনে করেন যেগুলো বাত মানে পানি। তারপর ওলানটা তো আরো নামবে। জি, কারণ মাত্র কয়েকদিন হলো বাচ্চা দিচ্ছে। জি। এইটা দুধ কতটুকু আসতে পারে? 20+ থাকবে ইনশাআল্লাহ। 20+। আচ্ছা, দাম কেমন আশা করতেছেন? 3,20,000 রাখবো। 3,20,000 টাকা চাওয়া। জি। 3,20,000 টাকা চাওয়া দর্শক। তারপরে আলোচনার কিছুটা সুযোগ রয়েছে। আমরা এবার থাকতে 3 নাম্বার গাভিটা দেখবো। জি। 3 নাম্বার এটা, জি। এটা সম্পর্কে এটা দুধের একটি বকনা। এটা 24 থেকে 25 লিটার দুধ হবে মাশাআল্লাহ। সাথে একটি মেয়ে বাচ্চা দেখেন। মেয়ে বাচ্চা? জি। আচ্ছা, সাথে মেয়ে বাচ্চা। বাচ্চাটা কি ফ্রিজিয়ান জাত পাইছে? জি, একদম আমেরিকান ডেইরি। আমেরিকান ডেইরি। আচ্ছা, আমেরিকান ডেইরি। এটা দুধ কতটুকু পাচ্ছেন? এটা রিসেন্টলি বাচ্চা দিছে। হ্যাঁ। এখন কালকে সারাদিনে 19 লিটার 200 গ্রাম পাইছিলাম। আচ্ছা, কিন্তু এটা 25+ থাকবে ইনশাআল্লাহ। 25+ থাকবে। অনেক বিশাল আকারের গাভী। হাইট লম্বা বিশাল। আচ্ছা, একটা দুধের গাভী বাচ্চা দেওয়ার পর তো দুধের শেপ আস্তে আস্তে মোটামুটি 25 দিন 1 মাস লেগে যায় বা দুধ নামতে নামতে। যেগুলো অ্যাকচুয়ালি ভালো মানের গাভীগুলো বাচ্চা হলে 1 সপ্তাহ পরে 4-5 দিন পরে মোটামুটি দুধের একটা রেঞ্জ চলে আসে। মোটামুটি চলে আসে। জি। তো প্রিয় দর্শক, বাট গুলো সুন্দর এবং আইবি গুলো কিন্তু দেখা যাচ্ছে স্পষ্ট ভাবে, অসাধারণ। এইটা ভাই মানে দুধ কতটুকু আসতে পারে বললেন টোটাল? এটা ভাই 25 লিটার প্লাস থাকবে মানে 19 পাইছেন? জি। 25+ থাকবে। জি। আচ্ছা, এটা কেমন প্রাইস আশা করতেছেন? এটা যদি কোনো ভাই নেয় এই মুহূর্তে নেয় 360 রাখবে। 360? জি। 360 চাওয়া। 360 চাও দর্শক। আমরা 3 নাম্বারটা দেখলাম। এবার আমরা চতুর্থ গাভীটা সম্পর্কে বিস্তারিত জানবো। 4 নাম্বার গাভীটা সম্পর্কে জানি। 4 নাম্বারটা সম্পর্কে একটু বলবেন ভাই। জি। এটা ভাই ফার্স্ট বাচ্চা দিছে, এখনো দাঁত হয় নাই। ওই যে একটি রেড সিজন একটি বাচ্চা রাখো। আচ্ছা, এখানে রাখো। এখনো দাঁত হয় নাই এবং চমৎকার। একটু নিয়ে আসা যায় হালকা? গরম তো, বাচ্চাগুলো হাঁপিয়ে যাচ্ছে আর কি। এই যে এই ছায়াটা দুধ দোয়ানোর পরে ভিডিও। দুধ দোয়ানোর পরে? জি। আচ্ছা, সবই দোয়ানো হয়ে গেছে নাকি? আমি আসতে দেরি করে ফেলছি? জি জি জি। আচ্ছা, এটা কি রেড ফিজিয়ান মিক্স পাইছে নাকি? জি জি জি। রেড ফিজিয়ানের মিক্স পেয়েছে। দর্শক, কয়দিন বয়স হয়েছে ভাই? 4 দিন। 4 দিন। আচ্ছা, ঠিক আছে ভাই, বাচ্চাটা নিয়ে যান। আমরা গাভীটা থেকে, ও তো ফ্রিজিয়ান, মা তো ফ্রিজিয়ান। জি, 100% ফ্রিজিয়ান। 100% ফ্রিজিয়ান। এটা দুধ কেমন আশা করতেছেন? এটা 20 লিটার থাকবে ইনশাআল্লাহ। 20 থাকবে? জি। আচ্ছা, 20 থাকবে। আমরা ওলানের শেপটা দেখার চেষ্টা করি। আমরা কিন্তু বর্তমান 16 লিটার 16 কেজি 400 পাচ্ছি। মানে 16.4 পাইছেন? জি। আচ্ছা, তাহলে পরিপূর্ণ দুধ আসতে 20। এখন তো অনেক গরম, যে গাভী 20 গাভী সেটা 15-16 আসে পরে। 30 গাভী সেটা 25 চলে আসে। গরমের মধ্যে 16 কেজি 400 গ্রাম আসছে। গাভীর শেপটা কিন্তু অসাধারণ। গাভী দেখেন দুধটা কই দিকে আসে বলি আপনি। গাভী একটা বানের ডিসটেন্স দেখেন, গ্যাপ দেখেন, গ্যাপ। কোন গাভী দেখছেন? দাম কিনতে হবে, দাঁত কিনতে হবে। গাভীর বেসিক ফাউন্ডেশন থাকতে হবে। দেখেন কোন লং টার্ম লাস্টিং করে কিভাবে দাঁত কিনতে হবে, এটা সবাই চিনে না। এটা কেমন প্রাইস আশা করতেছেন? এটা যদি কোনো ভাই নেয় এই মুহূর্তে 3,10,000 রাখবো। 3,10,000? জি। 3,10,000 কি ফিক্স না চাওয়া? একটু ডিসকাউন্ট করে দেবো আর কি, একটু হালকা কনসিডার আছে। আচ্ছা, আমরা 4 নাম্বারটা দেখব। এবার 5 নাম্বার গাভীটা দেখব। 5 নাম্বারটা কি জাত এটা? এটা আপনার জার্সি ফ্রিজিয়ান মিক্স আছে। জার্সি ফ্রিজিয়ান। কিন্তু আমরা যেটা বুঝি যে জার্সি বলতেই হলো রেড কালার বা লাল কালার। বাংলাদেশের মানুষ তো খালি কিছু কিছু লোক চিনে, যার কিছু মনে রাখবেন থাক না,
লালের মধ্যে হয়, বিস্কিট কালার হয়, বাদামি কালার হয়। এটা ফিজিয়ান জার্সি, খুব ভালো মানের জার্সি। জার্সির একটা স্ট্রাকচার, একটা কাটিং আছে, ডাইস আছে। এটা জার্সি গরু চিনেরা বুঝতে পারবো। আচ্ছা, এটার সাথে কি বাচ্চা? হ্যাঁ, এটার সাথে কি বাচ্চা? হ্যাঁ, এটা মেয়ে বাচ্চা। এটার সাথে মেয়ে বাচ্চা। জি, আচ্ছা, আমরা বাচ্চাটা দেখানোর চেষ্টা করছি। রশিদ আছে গলা থেকে। হ্যাঁ, মাশাআল্লাহ, জি, মেয়ে বাচ্চা। কয়দিন হয়েছে ভাই বাচ্চা? আর 4 দিন। 4 দিন হয়েছে না? জি। আচ্ছা, তো এটা ভাই দুধ কেমন আশা করতেছেন আপনি? এটা 20 লিটার দুধ হবে ইনশাল্লাহ। আচ্ছা, মিক্স ব্রিডিং এর গুলো তো এমনিতেই আশা করা যায় যে দুধ বেশি হয়। আমি 20 হয়, আমি 18 কেজি বলে দেবো ইনশাল্লাহ। আচ্ছা, 20 হবে, আপনি 18 কেজি মানে শিওর দিচ্ছেন? জি, জি। আচ্ছা, আমরা দর্শক মাথাটা দেখুন, একদম ছোট, তারপরে পেছন সাইডটা বেশ চওড়া, অনেকটা খয়েরি কালার ভাব আছে, একটা কালো এবং খয়েরি মিক্স। এটা হলো ফ্রিজিয়ান বা জার্সির মিক্স হয়েছে। তো ভাই এইটা প্রাইস কেমন আশা করতেছেন? এটা যদি কোনো ভাই নেয়, আমি 2,65,000 টাকা। 2,65,000। এই গাভিটা একটু একদম মানে রিজনেবল প্রাইসে দিলাম। সবাই খালি অনেক সময় বলে ভাই আপনার কম দামে গাভি নাই। মানে গাভিটা কিন্তু 3 লাখের গাভি। এটা 2,65,000 কি চাওয়া না সুযোগ আছে? একটু মানে এটা বলাই ছিল না, মানে যা না না করে সেটা বলে দিলাম। আচ্ছা, আচ্ছা। তো প্রিয় দর্শক, শুনলেন, আমরা 5 নাম্বারটা দেখলাম, এবার আমরা 6 নাম্বার গাভিটা দেখবো। জি, আর 6 নাম্বারটা ভাই বিশাল দেহের গাভি। জি, হ্যাঁ, জি, বিশাল গাভি। লম্বা, হাইট অনেক, অনেক সুন্দর। বলছে যে কিউট, বলতে আমরা যে কথাটা বলি, একদম কিউট। দেখেন ঠোঁট গোলাপি, চোখ গোলাপি, নাক গোলাপি। আচ্ছা, এই যে ঠোঁট গোলাপি, নাক গোলাপি, শিং গোলাপি, এগুলোর বৈশিষ্ট্যটা কি আসলে? এটা একটা ভালো পার্সেন্টেজের গাভি এরকম হয়। আচ্ছা, একদম 100% ফিজিয়ান। ঠোঁট গোলাপি, চোখ গোলাপি, কোর গোলাপি হবে। আচ্ছা। আর বার্ড গুলো দেখেন, হ্যাঁ, একদম নিপিল দেখেন কত দূরত্ব, হ্যাঁ। 1 ফিট দূরত্ব। আর আবি এখনো জেগে গেছে, দেখছেন আবি দেখছেন, হুম, এখন সময় আছে 20 দিন। এখনো 20 দিন সময় জি, আছে। জি। মানে এটা ফার্স্ট একটু 30 লিটার প্লাস গাভি হবে। 30 লিটার প্লাস হবে না? জি, জি। আচ্ছা, 30 লিটার প্লাস হবে। তার মানে এখনো বাচ্চা দাঁত হয়নি তো? যাতো নাই। দাঁত হয় নাই। তাহলে ফার্স্ট ল্যাকটেশনে 30 আশা করতেছে। জি, জি। মাশাআল্লাহ। এটা কি একটু দাম বলা সম্ভব? এটা ভাই আসলে দাম আমি না বললাম, 2 টাকা দাম না বললাম। যে কোনো ভাই নিতে চাইলে আমি যে ফার্স্টে এইগুলোর দাম জিজ্ঞাসা করবে, দাম বললাম, তাকে আমি দিয়ে দেবো ইনশাল্লাহ। ইনশাআল্লাহ, মানে যে যা বলবে হ্যাঁ, আমি কিছু হলে আমি দিয়ে দেবো ইনশাল্লাহ। আচ্ছা, মানে কিছু এটা 5,000 টাকা দিকে। কিছু লাভ থাকলেই দিয়ে দেবেন, এই তো? জি, আচ্ছা, আমরা 6 নাম্বার দেখলাম, এবার 7 নাম্বার। প্রিয় দর্শক, আজকে প্রতিবেদনের শেষ গাভীটা সম্পর্কে জি, জানবো। জি, এটা মাথায় দাও। এটা বিশাল আকারের একটি গাভি, এখনো দাঁত নাই। এখনো দাঁত হয় নাই। এই 2টা গাভি 60 লিটার দুধ গ্যারান্টি হয় ইনশাল্লাহ, আল্লাহ চাইবে ইনশাল্লাহ। আচ্ছা, এটাও 30 লিটার হবে? 30 লিটার প্লাস থাকবে ইনশাল্লাহ। এটা কি জাত? এটা আপনার হলস্টাইন ফ্রিজিয়ান, আমেরিকান ডেইরি, দুটোই আমেরিকান ডেইরি। আচ্ছা, বীজ দেওয়া আছে কিসের? এটা আমেরিকান ডেইরি সিমেন্ট। আমেরিকান ডেইরি। জি, এটার বাচ্চা ছেলে হোক মেয়ে হোক, বাচ্চা আল্লাহ ইনশাল্লাহ 40 কেজি ওজনের বাচ্চা হবে ইনশাল্লাহ। আচ্ছা, তো প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন অসাধারণ, মানে চমৎকার চমৎকার কিছু সংগ্রহ। আপনারা এসে দেখে গাবি হাঁটিয়ে তারপরে নিতে পারবেন, ক্যাটার করে নিতে পারবেন। এবং এখানকার পরিবেশটা খুব মনোরম পরিবেশ, আপনারা এসে ধীরে সুস্থে করে নিতে পারবেন। তো এটা বললেন 30, তাহলে এইটাও দাম বলতে চাচ্ছেন না? না? এই 2 টাকা দাম বলতেছেন আমি আপনাকে। এটা আসলে এত বিশাল আকারের গাবি, সবাই দেখি না, মানে যারা চিনে তারা বুঝতে পারবে। সেটাই। তো প্রিয় দর্শক, আমরা মোটামুটি আজকে প্রতিবেদনের সবকটি গাভী দেখানোর হ্যাঁ। চেষ্টা করলাম। আরো অনেক গাভী রয়েছে। এই দেখেন গাবি, দেখেন গাবিটা বিশাল দেখের গাবি ভাই। এইসব গাবি হয় নাকি ভাই? বাংলাদেশে কয়জন এই গাবি দেখা যাবে? দেখেন গাবির মাথা নাই। আর বাড়ি দেখেন, এই বাড়ি দেখেন, ওইদিকে ওইদিকে আছে আপনার বাতাইছে ওই আছে বাড়ি দেখছেন, দূরত্ব দেখছেন, 1 ফিট দূরত্ব। আচ্ছা, যেগুলো বাটের গ্যাপটা থাকে, দূরত্ব থাকে, পুরো দুধের গাবি। দুধের গাভী। জি, আর গাবি খোলা দেখছেন কত স্ট্রং। আর শেপ দেখেন, শেপ আর মাথা শেপ দেখেন। তো আমরা প্রিয় দর্শক জানলাম বিস্তারিত। তো যারা আসলে গাভী সংগ্রহ করতে চান, তারা সরাসরি চলে আসবেন রুবেল ভাইয়ের খামারে, মানিকগঞ্জ সেবা ডেইরি ফার্ম। আমরা শেষ করবো আজকে প্রতিবেদন। তো রুবেল ভাই, জি, আর সর্বশেষ যেটা জানতে চাচ্ছি, আসলে আমাদের দেশে অনেক ছোট বড় অনেক খামারি আছে বা নতুন উদ্যোক্তা আসতেছে, তাদের উদ্দেশ্যে কি পরামর্শ দেবেন? আসলে উদ্যোক্তাদের উদ্দেশ্যে একটা কথা আমি বলি, বারবার বলি, একদম বিনয়ের সাথে অনুরোধ করে বলছি, আপনার যেখান থেকে গাভি কিনবেন, খুব ঠান্ডা মাথায় ধীরে সুস্থে গাভি কিনবেন। হুটহাট করে কোনো সিদ্ধান্ত নেবেন না।
একটা গাভি কিন্তু আপনার একটা গাভির দাম বেশ দাম। একটা গাভি কিনে ঠকে গেলে কিন্তু আপনারা খামারটাকে টেনে প্রতিবার পারবেন না। সেই জন্য আমি বলছি গাভি কেনার আগে ওই মানুষটা কেমন, তার ব্যাকগ্রাউন্ড কি, সেই গাভি কেনার পরে কোনো সমস্যা চেঞ্জ করতে পারবো কিনা, আর কোনো গাভির সমস্যা হলে চেঞ্জ করে দিতে পারবো কিনা, তার গাভি আরো আছে কিনা, আর গাভির জাত মানে ভালো কিনা। একটা গাভি কিনতে গেলে যদি আপনার দাম একটু বেশি হয় 10-20 হাজার টাকা সমস্যা নাই, কিন্তু গাভির জাতটা 100 ভালো মানের জাতের গাভি হইতে হবে। আচ্ছা, আপনার খামারে আসার ঠিকানাটা বলবেন। এটা এই খামারে যারা কি আপনার চিটাগাং, কুমিল্লা, নোয়াখালী দিয়ে আসবে, তারা ঢাকার গাবতলী শুক্তারা সার্ভিসের বাসে, শুক্তারা সার্ভিসের কাউন্টারে এসে টিকিট কাটলে 60 টাকা ভাড়া নেবে। এটা সিংহের রোড, মানিকগঞ্জ সদর। আর যারা পাবনা, কুমিল্লা, বগুড়া থেকে আসবে, তারা মানিকগঞ্জ বাস স্ট্যান্ডে এসে অটো একটা সিএনজি ম্যাক্সিতে বলবেন যে আমি বারোবিঘা বাস স্ট্যান্ড যাবো, একদম 20 টাকা ভাড়া নেবে, আমাদের খামারে নিয়ে আসবে। আচ্ছা, তো ঠিক আছে ভাই, আবার দেখা হবে ইনশাল্লাহ। জি। ভালো থাকবেন। জি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।